বন্ধুরা, আজকের মুভিটি সম্পূর্ণ ফ্যান্টাসি ক্যাটাগরির মধ্যে পড়ে, যেখানে আপনি দেখবেন কিভাবে একটি বাচ্চা ছেলে তার বর্তমান সময় থেকে হাজার বছর পূর্বে অর্থাৎ অতীতে চলে যায়, যেখানে মানুষ বর্তমান সময়ের মানুষের মতো থাকে না, যার ফলে ছেলেটিকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় এবং তারপর তার সাথে কি ঘটে সেই সব কিছু দেখবেন আজকের এই অ্যাডভেঞ্চারপূর্ণ মুভিতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য স্ট্রং হোল্ড। মুভি শুরু হয় ভিকো নামের একটি বাচ্চা ছেলেকে দেখিয়ে, যে তার ফ্যামিলির সাথে ঘুরতে বের হয় এবং তখনই তাদের গাড়িটা ব্রিজ থেকে সোজা নিচে পড়ে যায় এবং তার বাবার মৃত্যু হয়ে যায়। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং ভিকো এখন কিছুটা বড় হয়েছে, কিন্তু তার সেই ভয়ানক দুঃস্বপ্ন তাকে ছেড়ে যায়নি। এখন সে ঘুমোলে সেই একই রকম ভয়ানক দুঃস্বপ্ন সে দেখতে পায়। আসলে ছোটবেলার সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট তার মনের মধ্যে উচ্চতা নিয়ে এক ভয় সৃষ্টি করে দিয়েছে। সে এখন উচ্চতা দেখলেই ভয় পায়। আর এমনই এক সকালে সে তার ভয়ানক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে এবং সে তার মাকে বলে সে আজ স্কুলে যাবে না, কারণ আজ তাদের স্কুল থেকে প্রত্যেকটা ছাত্রকে পাহাড়ের একদম চূড়োয় নিয়ে যাবে এবং সেখান থেকে তাদেরকে সূর্যগ্রহণ দেখাবে। কিন্তু সে উচ্চতাকে খুব বেশি ভয় পায়, তাই সে সেখানে যাবে না। কিন্তু তার মা তাকে বোঝায় এবং তার মনে সাহস বাড়ানোর চেষ্টা করে। সে তাকে বলে তোমার বাবা সব সময় তোমার সাথে থাকবে, তাই কখনোই তোমার বিপদ হবে না। আর এমনটা বলে সে অবশেষে ভিকোকে রাজি করিয়ে ফেলে। অন্যদিকে হাজার বছর পূর্বে অর্থাৎ অতীতে একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একজন জাদুকর তার শক্তির সাহায্যে স্টোন অফ পাওয়ার নেওয়ার চেষ্টা করছে। আর এমনটা করার সময় তার সামনেই একটি ভয়ানক আগুন জ্বলতে থাকে, আর এই আগুনটা একটি ড্রাগনের রূপ নেয়। আর এই ড্রাগনটা ঠিক তেমন দেখতে যেমনটা ভিকোর জ্যাকেটের পেছনে রয়েছে। এদিকে বর্তমান সময়ে ভিকো তার বেস্ট ফ্রেন্ড বিকির সাথে জঙ্গলের মাঝে ঘুরতে বেরিয়ে পড়ে এবং তাদের সাথে আরও বেশ কিছু ছেলে বন্ধু থাকে। এখন জঙ্গল পার করে কিছুটা এগোলেই তাদের সামনে একটি ব্রিজ চলে আসে, যেটা কিনা দড়ি এবং কাঠ দিয়ে তৈরি, এবং তাদেরকে সামনে এগোতে হলে এই ব্রিজটা পার করতে হবে। কিন্তু ভিকো যখন এই ব্রিজটা পার করতে যায়, তার পা থেকে পুরো শরীর কাঁপতে শুরু করে। আসলে সে উচ্চতাকে খুব বেশি ভয় পায়, আর এই কারণেই সে ব্রিজ পার করতে পারে না এবং তার বেস্ট ফ্রেন্ড বিকি তাকে কোনো রকমে টেনে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। আর এটা দেখে তার বাকি বন্ধুরা হাসতে শুরু করে দেয়, তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। এমনকি তারা এটা বলতেও শুরু করে যে ভিকো ভয়ে সে তার প্যান্টে টয়লেট করে দিয়েছে। কিন্তু আসলে দেখতে গেলে তার প্যান্টে একটি বোতল রাখা ছিল এবং সেখান থেকে জলটা তার পুরো প্যান্টটাকে ভিজিয়ে দিয়েছে। কিন্তু এরকম অপমান ভিকো সহ্য করতে পারে না। সে সোজা পুনরায় জঙ্গল বরাবর দৌড়াতে শুরু করে দেয় এবং একটা নির্জন জায়গায় গিয়ে সে চুপচাপ বসে থাকে। এখন তার বেস্ট ফ্রেন্ড ভিকি এখানে চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে সূর্যগ্রহণ দেখার জন্য তাকে পাহাড়ের একদম ওপরে যেতেই হবে। এখন এর মধ্যে সূর্যগ্রহণ শুরু হয়ে যায় এবং ঠিক তখনই পুরো পাহাড় জুড়ে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর এর কারণে ভিকির পা পিছলে যায় এবং সে নিজেকে কোনো রকমে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে। সে পাহাড় ধরে ঝুলে থাকে। এদিকে তার বন্ধু ভিকো এই সব কিছু দেখে ভয় পেয়ে যায়, কারণ সে উচ্চতাকে ভয় পায়, আর এই কারণে সে তাকে হেল্প করতেও পারে না। কিন্তু তবুও সে তাকে হেল্প করার চেষ্টা করে। আর ঠিক তখনই জাদুর মতো করে ভিকোর পেছনের অংশটা একটি গোলাকার সুড়ঙ্গে রূপান্তরিত হয়ে যায় এবং ভিকোকে ম্যাগনেটের মতো সেই গোলাকার সুড়ঙ্গের দিকে টেনে নেয়। বেশ কিছু সময় পর ভিকো লক্ষ্য করে সে সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু চারপাশের পরিবেশটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। একইভাবে তার সামনে একটি মানুষ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যার নাম অলিস্কা, এবং তার গায়ের পোশাকটা সাধারণ নয়, বরং একজন সৈনিকের পোশাক পরা রয়েছে। আসলে ভিকো কোনো কারণে 1000 সাল পূর্বে অর্থাৎ অতীতে চলে এসেছে। ভিকো লক্ষ্য করে বেশ কিছু সৈনিক অলিস্কার ওপর হামলা করতে শুরু করে দিয়েছে এবং তাদের প্রত্যেকের হাতে তলোয়ার রয়েছে, যেমনটা কোনো রাজরাজার সময়কালে ব্যবহার করা হতো। ভিকোর এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু কখনোই সে এতটা সামনে দিয়ে দেখতে চায়নি। তাই তার মনে আনন্দের চাইতে ভয়টাই বেশি উৎপন্ন হয়ে যায়। ভিকো লক্ষ্য করে এই অলিস্কা নামের ছেলেটি এই সৈনিকগুলোকে খুব সহজেই হারিয়ে দিচ্ছে। কিন্তু অলিস্কার সমস্যা তখন বেড়ে যায় যখন এখানে এই সৈনিকের লিডার ডালকো চলে আসে। আর এই ছেলেটি খুবই দক্ষ যোদ্ধা, এমনকি তার তলোয়ার চালানোর স্পিড খুবই বেশি থাকে। আর এই জিনিসটা অলিস্কা ভালোভাবে জানে, তাই সে যুদ্ধ করার চাইতে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা বেশি করে এবং একটা সময় সে ব্যর্থ হয়ে যায় এবং ডালকো তাকে আবদ্ধ করে ফেলে। কিন্তু এদিকে এই সব কিছু দেখে ভিকো খুব বেশি ভয় পেয়ে যায় এবং একটা সময় পা পিছলে এই সৈনিকদের সামনে
সে গড়িয়ে চলে আসে, যার ফলে প্রথমবার এই সৈনিকগুলো এই ছেলেটিকে দেখতে পায় এবং এই সুযোগে অলিস্কা নিজেকে আবারও স্বাধীন করে ফেলে। কিন্তু এবার বিপদে পড়ে যায় ভিকো, কারণ তার চেহারা এবং তার আচার আচরণ এখানকার মানুষের মতো নয়। তাই সৈনিকগুলো তাকে আবদ্ধ করার চেষ্টা করে। কিন্তু অলিস্কা জানে এই বাচ্চা ছেলেটি তাকে তার নতুন জীবন দিয়েছে, তাই সে ঘোড়া করে সেই ছেলেটিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই সৈনিকগুলোও হার মানে না, তারাও তাদের ঘোড়া নিয়ে তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। অলিস্কা একটা সময় তাদের গ্রামের কাছে পৌঁছে যায়, কিন্তু গ্রামে ঢোকার আগে তাদের একটি নদী পার করতে হবে, কিন্তু নদীতে কোনো ব্রিজ থাকে না। অলিস্কা নদীর কাছে এসে সে একটি আওয়াজ করে এবং এই আওয়াজে অটোমেটিকভাবে নদীর ভিতর থেকে একটি ব্রিজ ভেসে ওঠে, যার সাহায্যে সে ওপারে চলে যায় এবং যাওয়ার পরেই ব্রিজটা আবারও নিচে তলিয়ে যায় এবং সৈনিকগুলো পার হতে পারে না। আসলে এই গ্রামটা অলিস্কার, তাই এখানে তাকে হারানো প্রায় অসম্ভব। এরপর সে ভিকোকে নিয়ে তার গ্রামে চলে যায় এবং গ্রামে অলিস্কার মতোই আরও বেশ কিছু যোদ্ধা রয়েছে, এমনকি তারা তার চাইতে আরও শক্তিশালী এবং দক্ষ যোদ্ধা, এবং তাদের কাজ হলো এই গ্রামটাকে রক্ষা করা। তাই তারা অলিস্কাকে খুব বেশি বকা দেয়, কারণ সে এই গ্রাম ছেড়ে বাইরে চলে গিয়েছিল, যেটা তাদের নিয়মের বাইরে। এখন অলিস্কা তাদেরকে বোঝানোর চেষ্টা করে সে কেন বাইরে গিয়েছিল এবং সেখান থেকে সে এই ছেলেটিকে খুঁজে পেয়েছে। কিন্তু এতে গ্রামের মানুষ মোটেও খুশি হয় না, বরং রেগে যায়, কারণ এই ছেলেটির কথা বলা স্টাইল এবং গায়ের জামা কাপড় সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাই তাদের মনে হয় এই ছেলেটি কোনো স্পাই এবং সে তাদের গোপন তথ্য জানার জন্য এখানে এসছে। তাই তারা ছেলেটিকে বন্দি করে ফেলে। অন্যদিকে ডালকো তার এই মিশন কমপ্লিট করতে না পেরে সে তার লিডারের কাছে চলে যায়। আর এই লিডার আর কেউ নয়, স্বয়ং সেই জাদুকর যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখন এই জাদুকর অসফলতার কথা শুনে খুব বেশি রেগে যায়, কিন্তু তার রাগ নিমেষেই গায়েব হয়ে যায় যখন সে ভিকোর কথাটা জানতে পারে। আসলে জাদুকর ভালোভাবে জানে ভিকোর জামার ওপর সেই একই রকম ড্রাগন সিম্বল রয়েছে যেমনটা সে আগুনের মধ্যে দেখেছিল। অর্থাৎ সে শিওর হয়ে গেছে তার সেই স্টোন অফ পাওয়ারের কাছে ভিকোই একমাত্র নিয়ে যেতে পারবে। পরের দিন সকাল হলে ভিকোর যখন ঘুম ভাঙে, তার সাথে দেখা করতে একটি মেয়ে এখানে চলে আসে, আর এই মেয়েটির নাম হলো অলিকা। অলিকা এখানে ভিকোর দেখাশোনা করার জন্য এসছে এবং সে আজ কি খাবার খাবে সেই সম্বন্ধেও তাকে জিজ্ঞাসা করে। কিন্তু ভিকো এইসবের উত্তর দেয় না, বরং সে প্রশ্ন করে সে এখন কোথায় রয়েছে এবং সে এখানে কি করে আসলো। মেয়েটা জানায় এটা 1120 খ্রিস্টাব্দ, যেটা শুনে ভিকো প্রথমবার বুঝতে পারে সে অতীতে চলে এসছে, কিন্তু কিভাবে সে আসলো সে সেটা বুঝতে পারে না। এখন ভিকো আরও কিছু প্রশ্ন করবে, কিন্তু তার আগেই এখানে অলিস্কা চলে আসে এবং সে ভিকোকে নিয়ে এই গ্রামের একটি নদীতে চলে যায়, যেখানে এটা ডিসাইড হবে ভিকো কোনো স্পাই নাকি একটি সাধারণ ছেলে। তাই তাকে সবার প্রথমে নদীর জলে ফেলে দেওয়া হয় এবং হাতটা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, এবং যদি সে নদীতে ডুবে যায় তবে সে একজন স্পাই, কিন্তু সে যদি নদীতে না ডোবে এবং পুনরায় বেঁচে যায় তবে সে একটি সাধারণ ছেলে। এখন প্রথম দিকে সে ডুবতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই অদৃশ্য ব্রিজ যেটা ভিকো আগের দিন দেখেছিল সেটাই তার দিকে এগিয়ে আসে এবং তাকে এই জল থেকে ডাঙায় আঁচড়ে ফেলে, যার ফলে সে বেঁচে যায়। এখন এই সব কিছু দেখে এই গ্রামের যোদ্ধারা শিওর হয়ে যায় সে কোনো স্পাই নয়, কিন্তু গ্রামের সাধারণ মানুষরা এখনও তাকে বিশ্বাস করতে পারে না। এরপর ভিকো এই গ্রামের বেশ কিছু লিডারদের সাথে কথা বলার সুযোগ পায়, যাদের মধ্যে একজন বয়স্ক মানুষ থাকে এবং তার নাম হলো ওসি, এবং আরও দুজন থাকে যারা কিনা যোদ্ধা, যাদের একজনের নাম ইলিয়ান এবং অন্যজনের নাম ডোব্রিয়ানা। এখন ভিকো এই নামগুলো শুনে অবাক হয়ে যায়, কারণ এই নাম সে ইতিহাসের বইয়ের পাতায় পড়েছিল, কিন্তু এখন তাদেরকে সে চোখের সামনে দেখতে পাচ্ছে, তাই অবাক হয়ে যায় এবং খানিকটা ভয় পেয়ে যায়। ভিকো এদেরকে বোঝানোর চেষ্টা করে তার সাথে কি হয়েছে এবং সে কোথা থেকে কোথায় চলে এসছে, কিন্তু মানুষগুলো তার কথা বিশ্বাসই করে না। তখন ভিকো বাধ্য হয়ে তার ব্যাগে থাকা বেশ কিছু আধুনিক জিনিসপত্র দেখাতে শুরু করে দেয়, যেমন একটি মেগাফোন যেটা সে তার ব্যাগে করে নিয়ে চলে এসেছিল। এখন এই সব কিছু দেখার পর ভিকো এদেরকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার বর্তমান সময় ফিরে যেতে পারবে। ওসি তাকে জানায় সে এই ব্যাপারে তাকে সাহায্য করবে। এরপর অলিস্কা ভিকোকে নিয়ে তার গ্রামে অবস্থিত একটি মেয়ের বাড়িতে যায় যার নাম রোজ, এবং সে এই বাহানায় মেয়েটিকে একটি ফুলের তোড়া গিফট করতে চায়। সে ফুলের তোড়া হাতে নিয়ে তার সামনে এগিয়ে যায়, কিন্তু সে এটা লক্ষ্য করে না তার পিছনে একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, যার ফলে ফুলের তোড়ার ফুলগুলো সেই ঘোড়াটা খেয়ে নেয়। এবং যখন সে রোজের সামনে তার ফুলের তোড়াটা ধরে তখন তার মধ্যে কোনো ফুল থাকে না,
যার ফলে রোজ ইমপ্রেস হওয়ার চাইতে তার উপর আরো বেশি রেগে যায়। এখন বিকেল হলে ওসি ভিকোকে জানায় তার বর্তমান সময় ফিরে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। প্রথমটা হলো আবারও সূর্যগ্রহণের অপেক্ষা করতে হবে এবং অটোমেটিকভাবে সেই পোর্টাল আবারও খুলে যাবে, এবং দ্বিতীয়টা হলো কোনো জাদুকরের সাহায্যে সেই পোর্টালটা খুলতে হবে। অলিস্কা জানায় সে একটি জাদুকরকে ভালোভাবে জানে যার নাম হলো মেজ, এবং সে সব রকম কঠিন কাজ করে থাকে। কিন্তু সমস্যা হলো সে কাউকে হেল্প করার আগে তার কঠিন পরীক্ষা নেয়, অর্থাৎ ভিকোকে কঠিন পরীক্ষা দিতে হবে। ভিকো অলিস্কাকে বলে, তুমি আমার হয়ে সেই পরীক্ষার জন্য ট্রেনিং করে দাও এবং এর বদলে আমি তোমায় আমার আধুনিক জিনিস অর্থাৎ মেগাফোনটা দিয়ে দেব। এখন এই গ্রামের প্রত্যেকটা মানুষই এই মেগাফোনটাকে খুব বেশি পছন্দ করে এবং তাদের এর প্রতি আকর্ষণ অনেক বেশি রয়েছে। তাই অলিস্কা তার এই ডিলে রাজি হয়ে যায়। পরের দিন থেকে অলিস্কা ভিকোকে স্পেশাল ট্রেনিং দিতে শুরু করে দেয়, যেমন তাকে তলোয়ার চালানো শেখায়, একইভাবে তীর চালানো শেখায় এবং কিভাবে বিপদের হাত থেকে রক্ষা পেতে হবে সেই সব কিছুই তাকে শেখাতে শুরু করে দেয়। এরপর ভিকো গ্রামের একটি দৈত্যাকার মানুষকে দেখতে পায়, যাকে এখানকার মানুষরা বন্দী করে রেখে দিয়েছে, আর এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। ভিকো এই ট্রেনিংয়ের বদলে অলিস্কাকে তার আধুনিক জিনিসপত্র ব্যবহার করার পারমিশন দিয়ে দেয়, যেমন ফোন এবং ফোনের ক্যামেরা। এই সব কিছুই অলিস্কার বেশ ভালো লাগতে শুরু করে এবং একদিন অলিস্কা তাকে সেই জাদুকরের ম্যাপটা দিয়ে দেয় যেখানে সে বসবাস করে। একইভাবে সে জানায় এই ম্যাপের ঠিকানায় তাকে নিজে একা যেতে হবে এবং একইভাবে নিজেকে খুঁজে বের করতে হবে। রাত হলে অলিস্কা ভিকোর দেওয়া সেই মেগাফোনটা ব্যবহার করে আরও একবার রোজ নামে সেই মেয়েটির সাথে দেখা করতে চলে যায় এবং তাকে এরকম আধুনিক জিনিসপত্র দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে। রোজ এতে অবাক তো হয়, কিন্তু একইভাবে সে ভয় পেয়ে যায়। পরের দিন সকাল হলে ভিকো তার যাত্রা শুরু করে দেয় এবং একইভাবে সেই জাদুকর তাকে ফলো করার জন্য একটি পাখি আকাশে ছেড়ে দেয়, যাতে সে ভিকোকে ফলো করতে পারে। এদিকে ভিকো ম্যাপের ঠিকানা অনুযায়ী এগোতে শুরু করে এবং একটা সময় সে অলিকাকে দেখতে পায়, যে কিনা এই জঙ্গলের মধ্যে কিছু খাবার সংগ্রহের জন্য বেরিয়েছে। ভিকো এই সুযোগে অলিকাকে এই ম্যাপের ঠিকানাটা জিজ্ঞাসা করে। অলিকার কাছে ঠিকানাটা খুবই পরিচিত, তাই সে ভিকোকে হেল্প করে এবং তাকে পাহাড়ের একদম ওপরে নিয়ে যায় এবং তারপর তারা পাহাড়ের সরু গলি দিয়ে এগোতে শুরু করে এবং একটা সময় হঠাৎ করে ভিকো লক্ষ্য করে তার চারপাশের জঙ্গল সবকিছুই ফাঁকা হয়ে গেছে এবং সে একটি বরফে জমা লেকের ওপর দাঁড়িয়ে রয়েছে। আসলে এই সব কিছুই জাদুকর মেজের ফাঁদ এবং সে ভিকোর পরীক্ষা নিতে চায়। তাই সে তাকে প্রশ্ন করে, তুমি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাও, এবং এর উত্তর যদি মিথ্যে হয় তবে তোমার পানিশমেন্ট আরো বেড়ে যাবে। ভিকো এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে, তাই সে সব সত্যি কথা বলতে শুরু করে দেয়। সে জানায় সে উচ্চতাকে সবচেয়ে বেশি ভয় পায় এবং কিভাবে তার বাবার কার অ্যাক্সিডেন্টের পর থেকে তার এই ভয়টা তৈরি হয়েছে সেই সব কিছুই তাকে বলতে শুরু করে দেয়। একইভাবে জানায় সে এই ভয়ের কারণেই তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে পারেনি। এখন এরকম সঠিক উত্তর এবং সততার জন্য জাদুকর তার কথায় ইমপ্রেস হয়ে যায় এবং সে ডিসাইড করে ফেলে সে তাকে হেল্প করবে এবং এরপর সে স্টোন অফ পাওয়ারের ঠিকানা বলতে শুরু করে দেয়। জাদুকর তাকে সহজ সরলভাবে ঠিকানাটা বলে না, বরং সে জানায় স্টোন অফ পাওয়ার এমন একটি পাখির বাসায় সে খুঁজে পাবে যেটা কিনা জলের ওপর অবস্থিত এবং উঁচু স্থানে অবস্থিত, এবং সেখানে যেতে হলে তাকে উড়ে যেতে হবে। একইভাবে এই জিনিসটা তখন কাজ করবে যখন দুটো হৃদয় একে অপরের সাথে মিলিত হবে। এখন এই সব কিছু বলার পর ভিকো আবারও সেই একই জায়গায় ফিরে আসে এবং দেখে অলিকা এখনো ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছে এবং তার মতে সে কখনোই এখান থেকে যায়নি। এরপর ভিকো অলিকাকে জাদুকর মেজের ধাঁধাগুলো বলতে শুরু করে দেয় এবং এগুলো শুনে অলিকা বুঝতে পারে এই সব কিছুই তাদের পার্শ্ববর্তী গ্রামে রয়েছে, তাই এরা দুজন সেই গ্রামে পৌঁছে যায়। ভিকো স্টোন অফ পাওয়ার খোঁজার জন্য সে একটি ঘড়ির মতো তৈরি করে এবং সেটা আকাশে উড়িয়ে দেয়, কারণ জাদুকরের মতে সেই জিনিসটা খুঁজতে হলে আকাশে উড়তে হবে। তাই সে ঘড়ির সাথে একটি পাথর বেঁধে দেয় এবং সেটা আকাশে উড়িয়ে দেয় এবং সেটা উড়তে উড়তে একটি ছোট্ট জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে। ভিকো সঙ্গে সঙ্গে সেই জলে নেমে পড়ে এবং খুব সহজেই সেই স্টোন অফ পাওয়ারটা খুঁজে পায়। কিন্তু সমস্যা হলো এই জিনিসটা সেই জাদুকরের পাখিটা দেখে ফেলে। জাদুকর এই স্টোন অফ পাওয়ার নেওয়ার জন্য তার বেশ কিছু সৈনিককে ভিকোর কাছে পাঠিয়ে দেয়। এখন এই সৈনিকগুলো ভিকো এবং অলিকাকে আবদ্ধ করে ফেলে। একইভাবে তারা এই গ্রামটাকেও ধ্বংস করতে শুরু করে দেয়, কিন্তু তারা এই ধ্বংসলীলা বেশিক্ষণ চালাতে পারে না, কারণ দূরের টাওয়ারে বসে থাকা এক সৈনিক এই জিনিসটা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে অলিস্কা তার পুরো টিম নিয়ে
এখানে চলে আসে এবং তারা এই প্রত্যেকটা সৈন্যকে মার্ডার করে ফেলে এবং ভিকো এবং অলিকাকে নিয়ে পুনরায় গ্রামে ফিরে যায়। গ্রামের মানুষরা এদের দুজনকে খুব বেশি বকা দেয়, কারণ এই গ্রাম ছেড়ে বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, কিন্তু তারা সেটা করেছিল। তাই বয়স্ক মানুষ ওসি ভিকোকে পরামর্শ দেয় পরের দিন সে তার সাথে যাবে এবং সেই লোকেশন একসাথে খুঁজে বের করবে। অন্যদিকে রাত হলে ডালকো আরও একবার সেই জাদুকরের কাছে চলে যায়, কিন্তু এবার সে খুব রেগে থাকে, কারণ জাদুকর তাকে বারবার মিশনে পাঠাচ্ছে ঠিকই, কিন্তু প্রতিটা মিশন অসফল হচ্ছে। তাই সে জাদুকরকে ধমকি দেয় পরের বার যদি সে স্টোন অফ পাওয়ার এনে দিতে না পারে তবে সে তাকে মেরে ফেলবে। পরের দিন সকাল হলে ওসি ভিকোকে নিয়ে সেই পাহাড়ের কাছে চলে যায় যেখানে সেই পোর্টালটা খুলবে এবং সেই পাহাড়ের গায়ে স্টোন অফ পাওয়ারটা লাগিয়ে দেয়, শুধুমাত্র এই আশায় হয়তো এর কারণে আরও একবার সেই পোর্টালটা খুলে যাবে, কিন্তু তেমনটা হয় না। তাই ওসি ভিকোকে বোঝায় হয়তো ঝড় বৃষ্টি হলে এই পোর্টালটা খুলতে পারে, কারণ স্টোন অফ পাওয়ারের দেবতা ঝড় বৃষ্টির দেবতাকেই বলা হয়। এরপর ভিকো আরও একবার গ্রামে ফিরে আসে এবং সে দেখে ওসি নামের বয়স্ক মানুষটি এমন একটি জিনিস বানানোর চেষ্টা করছে যেটা আকাশে উড়বে, কিন্তু সে মেইন কনসেপ্টটা খুঁজে পাচ্ছে না যার সাহায্যে সেটা উড়বে। তাই ভিকো এখানে একটি কাগজের প্লেন বানিয়ে ওসিকে বোঝায় কিভাবে তার এই মেশিনটা আকাশে উড়বে, আর এতে ওসির অনেক সাহায্য হয়ে যায়। আর এভাবেই ভিকোর দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। সে কখনো ওসির সাথে সময় কাটায়, আবার কখনো অলিকার সাথে সময় কাটাতে শুরু করে দেয়। আর এমনই একদিন ইলিয়ানা নামের সেই যোদ্ধা প্রথমবার জানতে পারে ডালকো তাদের সেই পাথরের ব্যাপারে জেনে গেছে এবং সেটা চুরি করতে চায়। তাই ওসি এই পাথরটাকে এই গ্রামের সবচেয়ে উঁচু টাওয়ারে লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু সেই টাওয়ারে ওঠার জন্য কোনো রকম ব্যবস্থা নেই এবং যেটা আছে সেটা খুবই ভয়ঙ্কর এবং রিস্কের। কিন্তু আজ প্রথমবার ভিকো এই রিস্কটা নিয়ে নেয় এবং সে তার উচ্চতার ভয় ভুলে গিয়ে সেই টাওয়ারের ওপর উঠে পড়ে এবং সেখানে সেই পাথরটা লুকিয়ে ফেলে। কিন্তু অন্যদিকে জাদুকর এই লোকেশনটাও তার জাদুর সাহায্যে খুঁজে পেয়ে যায়। এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং এই পুরো গ্রাম জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টির সাথে বড় বড় বরফের চাকা আকাশ থেকে নিচে পড়তে শুরু হয়ে যায়, যার ফলে বাইরে খাঁচায় বন্দী থাকা সেই দৈত্যাকার মানুষটি খুব বেশি সমস্যায় পড়ে যায়। আর এটা দেখে ভিকোর বেশ খারাপ লাগে, তাই সে খাঁচাটার ওপর থেকে ঢেকে দেয় এবং অলিকা ভিকোর এরকম দয়ালু আচরণ দেখে সে বেশ খুশি হয়ে যায় এবং এই খুশিতে সে ভিকোকে একটি কিস করে। এখন রাত হলে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে শুরু হয়ে যায় এবং এই বজ্রবিদ্যুতের কারণে এই গ্রামের যে বড় টাওয়ারটা রয়েছে সেটা টুকরো টুকরো হয়ে যায় এবং পাথরের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ে, যার সাহায্যে তুরিন নামে সেই দৈত্যাকার মানুষটি তার লকটা খুলে ফেলে এবং নিজেকে স্বাধীন করে ফেলে এবং সে হাঁটতে হাঁটতে তার ভাই ডালকোর কাছে পৌঁছে যায়। ডালকো তার ভাইকে দেখে খুব বেশি আনন্দিত হয় না, কিন্তু সে চমকে যায় যখন সে দেখে তার ভাইয়ের হাতে স্টোন অফ পাওয়ারটা রয়েছে। আর এটা দেখে তারা খুব আনন্দিত হয়ে যায় এবং সেই পাথরটা হাতে তুলে নেয়, কিন্তু পাথরটা অ্যাক্টিভ নয়। জাদুকর তাকে জানায় এই পাথরটা অ্যাক্টিভ করার জন্য ভিকোকে দরকার হবে। পরের দিন সকাল হলে গ্রামের প্রত্যেকটা মানুষ জানতে পেরে যায় তাদের সেই পাথর এবং দৈত্যাকার মানুষটি এখান থেকে গায়েব হয়ে গেছে। তারা বুঝতে পারে সেই পাথরটা এখন ডালকোর কাছে রয়েছে এবং সেখান থেকে সেটা নিয়ে আসা অতটাও সহজ কাজ নয়। তাই তারা এই যুদ্ধের জন্য নিজেদেরকে তৈরি করতে শুরু করে দেয় এবং ওসি নামের সেই বয়স্ক মানুষটি এবং ভিকো একসাথে মিলে আকাশে ওড়ার সেই যন্ত্রটা তৈরি করে ফেলে। এরপর এরা দুজন জঙ্গলের মাঝে একটি বিশেষ কাজের জন্য চলে যায়, কিন্তু সেখানে গেলে ডালকোর কিছু সৈন্য তাদের উপর হামলা করে। ওসি লক্ষ্য করে এই সৈন্যগুলো তাদের গ্রামের ছোট্ট মেয়েটি অর্থাৎ অলিকার উপর হামলা করছে। তাই সে এই বয়সেই তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একটা সময় সে ব্যর্থ হয়ে যায়, কারণ এই সৈনিকের সংখ্যা অনেক বেশি থাকে এবং এই মেয়েটিকে নিয়ে তারা এখান থেকে চলে যায়। এরপর ওসির আহত শরীরটা গ্রামের ভিতরে নিয়ে গেলে সে প্রত্যেককে জানিয়ে দেয় মেয়েটির সাথে ডালকোর সৈনিকরা কি করেছে এবং তারা তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আর এই সব কিছু বলার পর তার মৃত্যু হয়ে যায় এবং সেই রাতেই ডালকো ভিকোর কাছে একটি চিঠি পাঠায় এবং তাকে জানায় সে যেন একা তাদের সাথে দেখা করে। ভিকো কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সে জানতে পারে অলিকা নামের মেয়েটি সেখানে বন্দী রয়েছে তখন সে একা সেখানে চলে যায়। এখানে আসলে ডালকো সেই পাথরটা ভিকোর হাতে ধরিয়ে দেয় এবং তাকে সেটা অ্যাক্টিভ করতে বলে, কিন্তু সমস্যা হলো ভিকো এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে এই জিনিসটা তাদেরকে বুঝতেই দেয় না, বরং সে অভিনয় করতে শুরু করে দেয়
এবং তার ব্যাগ থেকে বেশ কিছু আতশবাজি বের করে ফেলে এবং সেগুলো আগুন ধরিয়ে উল্টো পাল্টা মন্ত্র পড়তে শুরু করে দেয়, যাতে ডালকো এবং তার সৈনিকদের বিশ্বাস হয়ে যায় সে এই পাথরটাকে অ্যাক্টিভ করার জন্য এমনটা করছে। কিন্তু একটা সময় সে সেই আতশবাজি ব্যবহার করে চারপাশে আগুন ধরিয়ে দেয় এবং সেই সৈনিকগুলোর মধ্যে বিশাল হইচই শুরু হয়ে যায়। আর এই সুযোগে ভিকো অলিকাকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা সময় সে ব্যর্থ হয়ে যায় এবং ডালকো আরও একবার তাদেরকে ধরে ফেলে। ভিকো ভালোভাবে বুঝতে পারে এবার তাকে কিছু একটা করতেই হবে এবং সে তার অভিনয় আর করতে পারবে না। তাই সে সেই পাথরটা নিয়ে নানান রকম চিন্তা করতে শুরু করে দেয় এবং হঠাৎই তার কি মনে হয় সে অলিকাকে এই পাথরটা ধরতে বলে এবং অদ্ভুত ব্যাপার, এরা দুজন এই পাথরটাতে টাচ করাতে পাথরটা আগুনের মতো জ্বলে ওঠে এবং এটা অ্যাক্টিভ হয়ে যায়। জাদুকর এই পাথরটা সঙ্গে সঙ্গে নিয়ে নেয় এবং তার সৈনিকদেরকে শক্তিশালী বানানোর জন্য তার মন্ত্র পড়তে শুরু করে দেয়। এদিকে ডালকো তার ভাই টুরিনকে দায়িত্ব দেয় সে যেন ভিকো এবং এই মেয়েটিকে মার্ডার করে ফেলে। টুরিন তার কথা মেনে নেয়, কিন্তু সে যখন ভিকোকে মার্ডার করতে যায় তার মনে পড়ে যায় সেই বৃষ্টির কথা, যখন সে খোলা আকাশের নিচে বন্দী ছিল এবং এই ছেলেটি একমাত্র তাকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিল। তাই সে তাকে মার্ডার করে না, বরং তাকে একটি ঘোড়া দিয়ে এবং সেই ঘোড়ার সাহায্যে ভিকো এবং অলিকা এখান থেকে পালিয়ে যায়। এদিকে ডালকো যখন জানতে পারে তার ভাই তার কথা মানেনি, বরং তার বিরুদ্ধে কাজ করেছে, তখন সেও তাকে মার্ডার করে ফেলে। পরের দিন সকাল হলে ভিকো এবং অলিকা অবশেষে গ্রামে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয় কিভাবে এই জাদুকর পাথরের শক্তি ব্যবহার করে এক ভয়ানক দৈত্য তৈরি করেছে এবং কিছু সময়ের মধ্যেই তারা এই গ্রামে অ্যাট্যাক করবে। এখন এই কথা শোনার পর গ্রামের সেই যোদ্ধারা যুদ্ধের জন্য রেডি হয়ে যায়, কিন্তু এই যুদ্ধ জিতে যাওয়া এতটা সহজ কাজ নয়, কারণ তাদের সামনে এক দৈত্যাকার সৈন্য রয়েছে। আর এই সৈন্যটা কোনো সাধারণ মানুষ নয়, বরং পাথর দিয়ে তৈরি একটি দৈত্য। আর এই পুরো দৈত্যটাকে জাদুকর তার জাদুর লাঠি দিয়ে কন্ট্রোল করছে। কিন্তু গ্রামের যোদ্ধারা তবুও এই পাথরের দৈত্যটার ওপর লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে দেয়, কিন্তু এতে কোনো ক্ষতি হয় না, বরং সেই দৈত্যটি একটি পাথর সেই গ্রামের দিকে ছুঁড়ে মারে, যার ফলে গ্রামের বেশিরভাগ অংশটাই ধ্বংস হয়ে যায়। এখন এই সব কিছু দেখে অলিস্কার মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সেই দৈত্যটাকে তাদের সেই নদীর কাছে নিয়ে যায়, যে নদীর নিচে একটি অন্য দৈত্য রয়েছে যে সব সময় তার কথা মেনে চলে। এখন অলিস্কার প্ল্যান করে সেই নদীর মধ্যে লাফ দেয় এবং একইভাবে তাকে ফলো করতে করতে পাথরের দৈত্যটাও নদীর মধ্যে লাফ দিয়ে দেয় এবং নদীর ভিতরে থাকা সেই দৈত্যটা এই পাথরের দৈত্যটাকে আবদ্ধ করে ফেলে। একই সময় আরও একবার সূর্যগ্রহণের সময় চলে আসে এবং ভিকো বুঝতে পারে এটাই সুযোগ তার এখান থেকে বেরোনোর। তাই সে তার ঘোড়া করে সেই পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়, যেখানে পোর্টালটা খুলবে। এদিকে সেই পাথরের দৈত্য বন্দী হওয়ার কারণে বাকি সৈন্যগুলো এই গ্রামবাসীর সাথে লড়াই করতে পারে না। তারা একটা সময় হেরে যায়, কিন্তু সেই জাদুকর হার মানে না, বরং সে তার জাদুর সাহায্যে আরও একবার সেই পাথরের দৈত্যটাকে নদীর ভিতর থেকে বের করে নিয়ে আসে। আর এই জিনিসটা ভিকো লক্ষ্য করে এবং সে তার ঘোড়া থামিয়ে দেয়। সে ডিসাইড করে এই গ্রামবাসীকে সে বিপদে ফেলে এখান থেকে যাবে না, বরং গ্রামবাসীর হয়ে সে লড়াই করবে। তাই সে আরও একবার অলিস্কার সাহায্য নিয়ে গ্রামের সেই বড় এবং লম্বা টাওয়ারটার ওপর উঠে পড়ে এবং ওসির বানানো সেই ফ্লাইং মেশিনটা ব্যবহার করে সে আকাশে উঠতে শুরু করে দেয় এবং এর সাহায্য নিয়ে সে জাদুকরের হাতে সেই জাদুর লাঠিটা নিয়ে নেয় এবং পাহাড়ের একদম ওপরের অংশে চলে যায়। সে জানে জাদুর লাঠিতে সেই শক্তিশালী পাথরটা রয়েছে, তাই সে সবার প্রথমে পাথরটা হাতে নিয়ে নেয়। কিন্তু এদিকে ডালকো এই সব কিছু দেখে ফেলে, তাই সে পাহাড়ের ওপর চলে আসে এবং ভিকোকে সেই পাথরটা দিতে বলে। ভিকো ভালোভাবে জানে সে ডালকোর সাথে লড়াই করতে পারবে না, তাই সে এই পাথরটা জলের মধ্যে ফেলে দেয়। আর এমনটা করার সাথে সাথে সেই পাথরের দৈত্যটা টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যায়। ডালকো এই সব কিছু দেখে সে তার রাগ কন্ট্রোল করতে পারে না। সে ডিসাইড করে ভিকোকে সে মার্ডার করেই ফেলবে। তাই সে তার তলোয়ারটা বের করে, কিন্তু তখনই পিছন থেকে অলিস্কা এখানে চলে আসে এবং সে ডালকোর সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং একটা সময় সে এই মিশনে সফল হয়ে যায়, অর্থাৎ সে ডালকোকে মার্ডার করে ফেলে। সে লক্ষ্য করে সূর্যগ্রহণ কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই সে সঙ্গে সঙ্গে ভিকোকে নিয়ে সেই পাহাড়ের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে ভিকো সেই একই রকম পোর্টাল দেখতে পায় যেমনটা সে আগের বার দেখেছিল। সে বুঝতে পারে গুহার কাছে গেলেই এখান থেকে সে বর্তমান সময়ে চলে যাবে। আর এই জিনিসটাই তার কোথাও যেন খারাপ লাগে, কারণ এতদিনে তার এখানে বসবাসকারী প্রত্যেকটা মানুষের সাথে ভালো বন্ডিং তৈরি হয়েছিল এবং বিশেষ করে অলিস্কা এবং অনিকা নামের সেই মেয়েটি
সবসময় তার সাথে থাকত এবং তাকে সাহায্য করত। তাই সে যাবার আগে সেই মেয়েটির সাথে একবার দেখা করে। মেয়েটি তাকে জানায় সে তার জন্য অপেক্ষা করবে যতদিন না সে পুনরায় ফিরে আসছে। একইভাবে ভিকো তাকে কথা দেয় সে আবারও ফিরে আসবে, কিন্তু কিভাবে সে সেটা জানে না। আর এই বলে সে সেই পোর্টালে প্রবেশ করে এবং নিমেষের মধ্যেই সে বর্তমান সময়ে ফিরে যায়। সে দেখে তার বেস্ট ফ্রেন্ড এখনও সেই পাহাড়ে ঝুলে রয়েছে, কিন্তু এবার সে ভয় পায় না, বরং সাহস করে তার দিকে এগিয়ে যায় এবং তাকে রক্ষা করে। আর এই জিনিসটাই তাকে স্কুলের হিরো বানিয়ে দেয় এবং যেই ছেলেগুলো তাকে সব সময় ব্যঙ্গ করত তারা এখন তাকে সম্মান করতে শুরু করে দেয়। এরপর একটা বছর কেটে যায় এবং ভিকোর মা তাকে প্রাচীনকালের একটি বই গিফট করে। ভিকো লক্ষ্য করে এই বইয়ে সেই সব তথ্য লেখা রয়েছে যেই সময়টাতে সে একটা সময় গিয়েছিল। সে বইটা ভালোভাবে পড়ে এবং জানতে পারে সে চাইলে বর্তমান সময় দাঁড়িয়ে অতীতের মানুষের সাথে কথা বলতে পারবে এবং তার জন্য তাকে যেতে হবে একটি পাহাড়ের কাছে। ভিকো বইয়ে দেওয়া ইনস্ট্রাকশন মতো সেই পাহাড়ের কাছে চলে যায় এবং তাতে হাত রাখলে সে অলিকা নামের সেই মেয়েটির সাথে কথা বলতে পারে। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।